এখানে 3টে টাইপের কোশ্চেন হয়। 1 নম্বর একটা এই ইন্টিগ্রেশন দিয়ে দেয়, ওই টাইপের একটা আসে। তারপরে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে একটা কোশ্চেন হয়। আর একটা হচ্ছে ওই পোল বার করতে বলে অনেক সময়। আর তারপরে জিরোস, অর্ডার অফ পোল, জিরোস অফ অর্ডার, তারপরে রেসিডিউ, এগুলো মোটামুটি দেয়। মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলোই হয় সাধারণত। আবার একটা ফাংশন অ্যানালিটিক কি দেখানোর জন্য কন্ডিশন ওই টাইপের থাকে। জিরো অফ এ ফাংশন আমরা কমপ্লেক্সে রিয়েলে যেভাবে পড়েছি সেই একই বিষয়। যে ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু জিরো হয়ে যাবে সেটাকে আমরা জিরো অফ এ ফাংশন বলবো। ঠিক আছে, তাহলে 1 নম্বর জিরোস অফ এ ফাংশন, ওই রিয়েলে যেভাবে আছে ওইভাবেই, ওই একই, মানে যে ভ্যালুর জন্য জিরো হয়ে যাবে, ইকুয়েশন স্যাটিসফাই করবে, সেটাই হয়ে যাবে জিরো অফ এ ফাংশন। এবার অর্ডার অফ জিরোটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্ডার অর্ডার অফ জিরোস, যে আমরা ধরে নিচ্ছি লেট z ইকুয়াল টু a is a zero of is a zero of f of z। ঠিক আছে, তার মানে z এর ভ্যালু এ পুট করলে এটা জিরো আসবে। কিভাবে? সাচ দ্যাট যেখানে f of a জিরো হবে, f ড্যাশ a জিরো হবে, এইভাবে f টু দি পাওয়ার n a, মানে n এর ডেরিভেটিভ কি হয়ে যাবে? জিরো হবে। বাট f টু দি পাওয়ার n প্লাস ওয়ান a নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যদি হয় দেন z ইকুয়াল টু, এই যে এই পয়েন্টটা কি বলবো আমরা, is said to be zero of order n plus 1, said to be zero of order n plus 1। তার মানে n এর ডিগ্রি যদি আমাদের পলিনোমিয়াল হয়, তাহলে তার অর্ডারটা যদি n প্লাস ওয়ানের ডেরিভেটিভ নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তখন এই অর্ডারটা n প্লাস ওয়ান হবে। দেখো একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এফ জেড সমান নিলাম জেড মাইনাস টু পাওয়ারে এখানে টুই নিলাম। আচ্ছা, এখানে বলতে পারবে যে অর্ডার কত? জেড ইকুয়াল টু, এই যে জেড ইকুয়াল টু টু, এটা তো জিরো হচ্ছে, তাই তো? জেড ইকুয়াল টু টা জিরো হচ্ছে, তাহলে এই জেড ইকুয়াল টু এর অর্ডারটা কত বলতে পারবে? কি করব? একে ডেরিভেটিভ করব, এফ ড্যাশ জেড কত হচ্ছে? টু ইন্টু জেড মাইনাস টু। এবার এখানে দেখো জেড এর ভ্যালু টু বসালে, তার মানে এফ ড্যাশ টু সমান টু ইন্টু জিরো, তাহলে জিরো আসছে। নেক্সট এফ ডবল ড্যাশ জেড বার করবো, কি আসছে? এটা হয়ে যাবে, এই এফ ড্যাশ জেড টু ইন্টু জেড মাইনাস টু আছে, তাহলে নেক্সট লাইনে কি হয়ে যাবে? আমাদের টু আসবে। দেখো এটা এফ ডবল ড্যাশ টুতে নট ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই জেড ইকুয়াল টু টুটা জিরো অফ অর্ডার কি হলো? হয়ে গেল স্যার। হ্যাঁ, জিরো অফ অর্ডার টু। এটা তো সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হলো। এরপরে আরো ইম্পর্টেন্ট মানে কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের আরেকটা এক্সাম্পল করতে হবে। এটা তো পলিনোমিয়াল দিয়ে করলাম। নেক্সট এক্সাম্পল, এফ জেড ইকুয়াল টু ধরো সাইন জেড নিলাম, তাহলে আমাদের এফ জেড জিরো কোথায় হচ্ছে? তার মানে সাইন জেড সমান জিরো নিতে হবে, তাই তো? তবে আমরা জেড ভ্যালুটা পাবো। তাহলে এখানে জিরো কোথায় হয়? সাইন এন পাই, তাই তো?
ফর অল এন বিলংস টু জেড। এবার দেখো জেড ইকুয়াল টু কি হচ্ছে এন পাই, তার মানে জেড ইকুয়াল টু এন পায়ে আমাদের এটা জিরো হচ্ছে, এবার অর্ডারটা আমাদের বার করতে হবে। তাহলে অর্ডার বার করার জন্য আমাদের কি ডেরিভেটিভ করতে হবে, এফ ড্যাশ জেড ইকুয়াল টু কস জেড। এবার দেখো এফ ড্যাশ জেড এর ভ্যালু কত এন পাই, এন পাই বসালে কস অফ এন পাই, এটা তো নট ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে নট ইকুয়াল টু জিরো যখন হয়ে যাবে তাহলে ফার্স্ট ডেরিভেটিভই আমাদের নট ইকুয়াল টু জিরো চলে এসেছে, তাহলে আমার আর চেক করার দরকার নেই। তাহলে এই জেড ইকুয়াল টু এন পাই হ্যাঁ ইজ এ জিরো অফ অর্ডার ওয়ান, ঠিক আছে? এবার জিরো অফ অর্ডার ওয়ান যখন হবে তখন এই ক্ষেত্রে এই জেডের যে ভ্যালুর জন্য অর্ডারটা ওয়ান আছে সেখানে আমরা এই ক্ষেত্রে কি বলবো, সিম্পল অর্ডার মানে অর্ডার যখন ওয়ান হবে সেখানে আমরা কি বলতে পারি যে এই জেড ইকুয়াল টু এন পাই ইজ এ সিম্পল জিরো অফ মানে যখন অর্ডার ওয়ান হবে সিম্পল জিরো বলবো, ঠিক আছে? সিম্পল জিরো। নেক্সট, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আরেকটা এক্সাম্পল করি, তাহলে আরও বিষয়টা এই কোশ্চেনটাই ভুল হয় অনেক সময়। ধরো এফ জেড দিল আমাকে জেড স্কোয়ার বাই জেড মাইনাস থ্রি, এখানে তোমাকে অর্ডার যে পয়েন্টে অর্ডারটা কী হবে সেটা বার করতে হবে। ধরো জেড ইকুয়াল টু কোন মানের জন্য এটা জিরো, মানে জিরোটাকে এখানে তাহলে আমাদের নিউমিনেটারকে জিরো করতে হবে, তাহলে জেড স্কোয়ার সমান জিরো, তাহলে জেড সমান কি জিরোই হয়ে যাচ্ছে, তাহলে জেড ইকুয়াল টু জিরো হচ্ছে কি জিরো। এবার এটা অর্ডারটা কীভাবে বার করবো, অর্ডারটা বলতে পারবে? তাহলে এফ ড্যাশ জেড হ্যাঁ অর্ডারটা আমরা দেখি কি আছে, এফ ড্যাশ জেড হচ্ছে টু জেড আচ্ছা এফ অফ জেডটা আমাদের নিতে হবে তাই না, এফ অফ জেড হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এফ অফ জিরোতে হ্যাঁ জিরোতে কি আসছে, হ্যাঁ জেড স্কোয়ার সমান তো জিরো, তাহলে জেড ইকুয়াল টু জিরো তো দুবার আছে তাই না, দুবার আছে এই কারণে অর্ডার টু, তাহলে অর্ডার টু, কিন্তু এটা কি অর্ডার টু হবে? ডাবল জিরো আসছে তো, আচ্ছা এফ অফ জিরোতে কি আসছে জিরো আসছে, এফ ড্যাশ জেড তো টু জেড হবে, সরি এটা টু জেড, তাহলে দেখো এফ ড্যাশ জিরোতে জিরো আসছে, এফ ডবল ড্যাশ জেড কত হচ্ছে টু, তার মানে এফ ডবল ড্যাশ জিরোতে টুই আসছে, তার মানে নট ইকুয়াল টু জিরো, হ্যাঁ ঠিকই আছে অর্ডার টুই আছে। নেক্সট, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল অর্ডার অফ জিরোস। আচ্ছা এন্টায়ার ফাংশন বা রেগুলার পয়েন্টের কনসেপ্টে জানা আছে? হ্যাঁ স্যার, এভরি পয়েন্ট অ্যানালাইটিক হ্যাঁ হোল সিতে তাহলে এন্টার, রেগুলার পয়েন্ট একটু বলি। দেখো রেগুলার পয়েন্ট হচ্ছে পয়েন্ট জেড ইকুয়াল টু এ, এটাকে আমরা রেগুলার পয়েন্ট বলবো, ঠিক আছে? কার এফ জেড এর, ঠিক আছে, এটাকে জেড ইকুয়াল টু এটাকে রেগুলার পয়েন্ট বলবো আমরা এফ জেড এর ইফ এফ অফ জেড কি ইজ অ্যানালিটিক অ্যাট এ, জেড ইকুয়াল টু এটাকে আমরা রেগুলার পয়েন্ট বলবো যদি এটা অ্যানালিটিক হয়, মানে যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশন দেখো অ্যানালিটিক হয় তাই না, বা ই টু দি পাওয়ার জেড এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো আছে, আর এফ জেড এটাকে মানে এফ জেড যদি অ্যানালিটিক হয় ইজ, এটাকে আমরা ইফ এফ জেড ইজ এন্টায়ার ফাংশন দেন এভরি কমপ্লেক্স নাম্বার মানে সমস্ত পয়েন্টের জন্য কি হয়ে যাবে
রেগুলার পয়েন্ট, মানে এন্টায়ার ফাংশন হলে প্রত্যেকটা কমপ্লেক্স All নাম্বার point are regular. রেগুলার পয়েন্ট হয়ে যাবে। আর এরপর আমরা জানবো সিঙ্গুলার পয়েন্ট। রেগুলার পয়েন্ট যেমন হলে এবার সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলারিটিস বা সিঙ্গুলার পয়েন্ট এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। একটা পয়েন্টকে সিঙ্গুলার পয়েন্ট কখন বলবো বলো তো? জেড ইকুয়াল টু এ, সাপোজ জেড ইকুয়াল টু এ, এই পয়েন্টটা সিঙ্গুলার পয়েন্ট হবে ইফ, ঠিক এইটার উল্টোটা, রেগুলার যেখানে হবে না, তার মানে এফ জেড ইজ নট Analytic. analytic at z equal to a. ফর এক্সাম্পল এফ জেড সমান যদি আমরা 1/z নিই, তাই না, তাহলে অ্যাট হুম। জেড ইকুয়াল টু 0 পয়েন্টে কি হয়ে যাচ্ছে, Zero. ফাংশনটা অ্যানালিটিক হবে না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে ডিনোমিনেটর 0 করে আমরা সিঙ্গুলার পয়েন্ট পাই। তাছাড়াও যদি ডিনোমিনেটর, হয়তো এটার ক্ষেত্রে এক্সাম্পলটা আমরা পেলাম, কিন্তু এমনও এক্সাম্পল তো থাকবে যেখানে আমাদের এরকম ফর্মে থাকতে পারে, এফ জেড সমান ধরো দিয়েছে ট্যান অফ জেড, তাহলে এই ক্ষেত্রে সিঙ্গুলার পয়েন্ট কি হবে বলো? তাহলে এটাকে আমরা কি করব বলো? Cos z equal to 0 যেমন হবে। হ্যাঁ, সাইন জেড বাই Cos z equal to 0. হ্যাঁ, সাইন জেড বাই Z সমান 2n plus 1 into pi by 2. হ্যাঁ, তাহলে জেড সমান হয়ে যাবে 2n প্লাস 1 ইন্টু Plus 1 into pi by 2. পাই বাই 2 Pi by 2. ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এগুলো, তাহলে জেড ইকুয়াল টু দিস আর সিঙ্গুলার পয়েন্ট অফ ট্যানজেন্ট, ঠিক আছে। নেক্সট, তারপরে দেখো সিঙ্গুলার পয়েন্টের আমাদের দু ধরনের সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট হয়। এক নম্বর কি বলতো? Isolated and non-isolated. হ্যাঁ, আইসোলেটেড, একটা নন আইসোলেটেড। এই আইসোলেটেডের মধ্যে আবার 3টে টাইপ হয়। আইসোলেটেডের 3টে টাইপ, একটা হচ্ছে রিমুভাল সিঙ্গুলারিটি, ওটা ভালো করে আমাদের বুঝতে হবে। তারপরে নেক্সট হচ্ছে হোল, আর নেক্সট হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, মানে রিমুভাল হবে না, হোলও হবে না, সেগুলোকে বলা হবে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আর নন আইসোলেটেড আমি পরে আলোচনা করছি। এই রিমুভাল সিঙ্গুলারিটি কি আমাদের জানতে হবে। আচ্ছা, আইসোলেটেড সিঙ্গুলারিটি আগে বলি। তাহলে আইসোলেটেড সিঙ্গুলারিটি, তাহলে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি হচ্ছে, আইসোলেটেড সিঙ্গুলারিটি শর্ট ফর্মে লিখলাম, বলছে এ সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার থেকে যেহেতু আসছে, তাহলে এ সিঙ্গুলার পয়েন্ট মানে আমরা যদি একটা ক্লোজড কার্ভ নিই, কোনো একটা পয়েন্ট জেড ইকুয়াল টু সাপোজ এ কার্ভের ভিতরে, সেই পয়েন্টে কি হয়ে যাবে, অ্যানালিটিক হবে না, তাই তো। জেড ইকুয়াল টু এই পয়েন্টটা হবে না, কিন্তু এর নেবারহুডের পয়েন্টগুলোই আমরা কি পাবো, সেই ফাংশনটা অ্যানালিটিক হবে। তার মানে Analytic হয়ে যাবে। হ্যাঁ, তার নেবারহুডের পয়েন্টে অ্যানালিটিক হবে, তখন আমরা সেটাকে বলবো আইসোলেটেড সিঙ্গুলারিটি। এটা বোঝা গেল? আইসোলেটেড মানে ওই পার্টিকুলার জেড ইকুয়াল টু এই পয়েন্টে আমাদের ফাংশনটা অ্যানালিটিক হবে না, এই নেবারহুডের পয়েন্টগুলো অ্যানালিটিক হবে। দেখো একটা এক্সাম্পল দিই, এটা লিখলাম না, ঠিক আছে, একটা এক্সাম্পল দিই সুবিধা হবে। এফ জেড সমান 1/z নাও, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জেড ইকুয়াল টু 0 তো সিঙ্গুলার পয়েন্ট, মানে ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে না, তাই তো।
বাট যদি আমরা এর নেবারহুডে নিই তাহলে ফাংশনটা অ্যানালিটিক হয়ে যাবে। নেবারহুড পয়েন্টে ডিলেটেড নেবারহুড পয়েন্টে কী হয়ে যাবে? অ্যানালিটিক। মানে এভরি নেবারহুড পয়েন্টে কী হয়ে যাবে? 0 ছাড়া প্রত্যেকটা পয়েন্টই এটা অ্যানালিটিক হবে। অ্যানালিটিক হয়ে যাবে। কীভাবে দেখাবো বলো তো এটাকে? অ্যানালিটিক লিমিট চালিয়ে দেবো, z টেন্ডস টু 0 1/z, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা অ্যানালিটিক কীভাবে দেখাবো এবার বলো তো? z টেন্ডস টু 0 তো নট ইকুয়াল ডাজ নট এক্সিস্ট। না, টেন্ডস টু 0 বলছি তো আমি। z ইকুয়াল টু 0 পয়েন্ট তো সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। এটা 1/0 ফর্ম, তাহলে 0/0 ফর্ম আসছে না। না, এটা হচ্ছে পোল হয়ে যাচ্ছে z সমান 0। দেখো 0 ছাড়া অন্য পয়েন্টে হচ্ছে, তাই তো? তাহলে এটা এইভাবে না দেখানোই ভালো। এর নেবারহুডে আছে, ঠিক আছে? এটা এর নেবারহুডে হবে, মানে z টেন্ডস যদি অন্য একটা পয়েন্ট নিই, 0 বাদ দিয়ে, ধরো 1 নিই, তাই না? লিমিট এক্সিস্ট করে যাবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে। এর নেবারহুডে থাকবে কিন্তু ওই পার্টিকুলার পয়েন্টে থাকবে না। নেক্সট, তাহলে এই ধরনের কেস হলে সেগুলোকে আমরা কি বলবো? আইসোলেটেড সিঙ্গুলারিটি। লিমিট দিয়ে ওটা দেখানো যাবে, বুঝলে? আরেকটা এক্সাম্পল দেখাই দাও। সাইন ধরো 1/z নিলাম। তাহলে আমরা জিরোসটা বার করবো কিভাবে? আরেকটা ভাবে দেখানো যায়, লিমিট, নোটটা মনে রাখবে, মানে লিমিট পয়েন্ট অফ জিরোস, লিমিট পয়েন্ট অফ জিরোস অফ fz ইজ আইসোলেটেড সিঙ্গুলারিটি হয়। এইটা দিয়ে দেখানোই ভালো। দেখো, তাহলে এই জিরোস বার করতে গেলে আমাদের টোটাল এটাকে 0 লিখে দিতে হবে। তার মানে এখান থেকে 1/z কি পাচ্ছি? n পাই। তাহলে দিস ইমপ্লাইজ z ইকুয়াল টু কত হচ্ছে? 1/n পাই, তাই না? হ্যাঁ স্যার। এইবার দেখো আমরা কি বলছি, আমরা আগের একটা কন্ডিশন দেখলাম যে ওইভাবে ছাড়াও এই মেথডটা কিন্তু খুব হেল্পফুল হবে। লিমিট পয়েন্ট অফ 0, মানে এই যে 0টা আমরা বার করলাম, z ইকুয়াল টু 1/n পাই। এবার এর আমরা লিমিট নেব, ঠিক আছে? ওই পয়েন্টের লিমিট বার করবো, সেই লিমিট দিয়েও আমরা দেখাতে পারবো। তাহলে এই 1/z ইকুয়াল টু 1/n পাই, এগুলো সেট আপ কি লিমিট জিরোস অফ সাইন 1/z এর, 0। ঠিক আছে? এটা হচ্ছে সবাই জিরো। এবার z সমান যদি 0 বসাই, লিমিটটা বার করি। দেখো লিমিট ওপরই করি, লিমিট, 0টা তো হচ্ছে z এর লিমিট পয়েন্ট তো। হ্যাঁ, লিমিট z টেন্ডস টু যদি ইনফিনিটি নিই, তাহলে 1/nz z এর n বাই। লিমিট পয়েন্ট নিচ্ছি, তাহলে এটা কি 0ই আসছে। 1/infinity মানে 0, তাই না? হ্যাঁ। তাহলে z ইকুয়াল টু 0টা কি হয়ে গেল আমাদের? লিমিট পয়েন্ট হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে z ইকুয়াল টু 0টা হয়ে গেল এখানে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট। তাহলে এটা কি আমরা বলে দিতে পারবো যে এটা আইসোলেটেড সিঙ্গুলারিটি Isolated. আছে। তাহলে z ইকুয়াল টু 0টা আইসোলেটেড সিঙ্গুলারিটি, ঠিক আছে? স্যার এসেনশিয়ালও হবে। হ্যাঁ, এসেনশিয়ালের কেসটা আমি পরে আসছি। এটা আইসোলেটেড সিঙ্গুলারিটির মধ্যে পড়ছে। এসেনশিয়াল হচ্ছে কিভাবে বলো তো? ওই পয়েন্টে লিমিটটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, z অথবা লরেন্স দিয়ে বললে ইনফাইনাইট সংখ্যক, মানে ইনভার্স, মানে 1/z টা ইনভার্স সংখ্যক আসছে যদি লরেন্স দিয়ে বলি। হ্যাঁ, লরেন্স দিয়ে বলে 1 বাই, হ্যাঁ, ইনফাইনাইট নাম্বার অফ প্রিন্সিপাল পার্ট থাকছে। প্রিন্সিপাল পার্ট থাকছে। আচ্ছা, আইসোলেটেড যদি হয় সেক্ষেত্রে আচ্ছা, ওটা আমি পরে আসছি। এটা এই পর্যন্ত থাকতো। এটা নিয়ে কোনো তো সমস্যা নেই, যেটা আইসোলেটেড সিঙ্গুলারিটি হচ্ছে। হ্যাঁ,
না স্যার, ব্যাস। ঠিক আছে। নন আইসোলেটেডটা একবার বলি। নন আইসোলেটেডটা এখানে একটু বলে দিই। নন আইসোলেটেডটা হচ্ছে এ পয়েন্ট z ইকুয়াল টু a, এটাকে আমরা নন আইসোলেটেড সিঙ্গুলারিটি বলবো এফ জেড। মানে যেটা আইসোলেটেড সিঙ্গুলারিটি নয় সেগুলোকে আমরা বলবো নন আইসোলেটেড সিঙ্গুলারিটি অফ এফ জেড। মানে আইসোলেটেড হওয়ার জন্য কি হচ্ছিল, ওই পয়েন্টে ফাংশনটা ওই ক্লোজ কার্ভের ওই পার্টিকুলার পয়েন্টে অ্যানালিটিক হচ্ছিল না, তার নেবারহুডে অ্যানালিটিক হচ্ছিল, তাই তো? আর নন আইসোলেটেড হলে তাহলে পার্টিকুলার পয়েন্টে অ্যানালিটিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট একটা কোশ্চেন নেওয়া হচ্ছে যে কোশ্চেন করো যে হুইচ of the following points are isolated singularity of fz equal to z minus 2 by z square f of 1 by z minus 1. এখানে অপশান 4, 3, 0, 1. মানে এখানে কোন পয়েন্টটা আইসোলেটেড সিঙ্গুলারিটি হবে। ফলোইং পয়েন্টস বলেছে, মানে দুটো অপশন হতে পারে। দেখো তাহলে অলরেডি জিরোই তো আসছে। বলো। জিরো তো আসছে, আর একটা এফ এর ভিতরে যেটা আছে 1 একটা আসতে পারে। তাহলে নিচে আমরা কিভাবে দেখালাম আগের যে আইসোলেটেড সিঙ্গুলারিটি ব্যাপারটা, এফ জেড, তাই তো? সরি, এখানটাতে এফ জেড কেন লিখেছি, এই জন্য কিছু বললাম না, সাইন আছে। তাহলে জেড ইকুয়াল টু 0 পয়েন্টে এটা ডিফাইন হচ্ছে না ফাংশনটা, আর 1 পয়েন্টে, তাই তো? হ্যাঁ। তাহলে এই দুটোই হয়ে যাবে আমাদের আইসোলেটেড সিঙ্গুলারিটি, তার মানে 0 আর 1 অপশনটাই হবে। এটা একবার 0 করছি আর এইটাকে 0 করছি। অর্ডার অফ 0 কোশ্চেন আছে একটা, এফ জেড ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4। অর্ডার অফ দ্য জিরোস বার করতে বলছে। অর্ডার অফ জিরোস কত হবে? 4 হবে। হ্যাঁ। 4। মানে এখানে জেড এর ভ্যালুটা 4 বার 0 নিতে হবে, তাই তো? জেড টু দি পাওয়ার 4 0, তাহলে জেড ইকুয়াল টু 0 0 0 0। এবার চলে আসি রিমুভেবল সিঙ্গুলারিটি। তাহলে আইসোলেটেড সিঙ্গুলারিটির মধ্যেই পড়ছে রিমুভেবল সিঙ্গুলারিটিটা। মানে যে সিঙ্গুলারিটি থাকবে এবং সেটাকে রিমুভ করা যাবে, তাই না? তখনই আমরা সেটাকে রিমুভ সিঙ্গুলারিটি বলবো। মানে কোনো একটা পয়েন্ট জেড ইকুয়াল টু জেড 0, এই পয়েন্টের সিঙ্গুলারিটি আছে, তাই তো? হ্যাঁ। কিন্তু যদি আমরা এই রিমুভেবল তখনই বলবো যদি কি ইফ এফ অফ জেড যদি আমরা জেড ইকুয়াল টু
এই জেড নট এই পয়েন্টটা আমরা ডিফাইন করতে পারবো। দ্যাট ইজ এটাকে আমরা অ্যানালিটিক করতে পারবো, ঠিক আছে। এটাকে যদি আমরা অ্যানালিটিক দেখাতে পারি তাহলে আমরা সেটাকে বলবো, সেই পয়েন্টটাকেই বলবো আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি। এক্সাম্পল দিই একটা, মানে বিষয়টা এরকম হচ্ছে, বলছে অ্যান আইসোলেটেড সিঙ্গুলারিটি জেড নট অফ এফ জেড ইজ কল রিমুভেবল। যদি এটাকে রিমুভেবল বলবো যদি এফ জেড ক্যান বি ডিফাইন্ড অ্যাট জেড নট সো দ্যাট, যাতে করে এটাকে আমরা অ্যানালিটিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে, তাহলে সেটাকে রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো। দেখো এক্সাম্পলটা নেওয়া হচ্ছে এফ জেড ইকুয়াল টু সাইন জেড বাই জেড নিলাম, এখানে জেড নট ইকুয়াল টু জিরো, ফাংশন এখানে এইভাবে ডিফাইন করা আছে। তার মানে যদি জেড সমান জিরো নিই তাহলে এই পয়েন্টে ফাংশন কি ডিফাইন হচ্ছে না, নট ডিফাইন, তাই তো। কিন্তু আমরা এটাকে জেড ইকুয়াল টু জিরো পয়েন্টে কীভাবে ডিফাইন করতে পারি, দেখো এই ফাংশনটাকে আমরা এইভাবে আর একটু সাজিয়ে নিলে এফ জেডকে কীভাবে ডিফাইন করছি, দেখো এফ জেড সমান সাইন জেড বাই জেড হোয়ার জেড নট ইকুয়াল টু জিরো, আর এটাকে নিলাম ওয়ান হোয়ার জেড ইকুয়াল টু জিরো, এইভাবে ডিফাইন করছি। তাহলে এখানে দেখো ফাংশনটাকে এইভাবে ডিফাইন করলাম, তখন কিন্তু এক্সিস্ট করছে, তাই না। কারণ এটার লিমিট যদি নিই, লিমিট জেড টেন্স টু জিরোতে সাইন জেড বাই জেড কী হবে, ওয়ান হবে, আর জেড ইকুয়াল টু জিরো পয়েন্টও দেখো ওয়ান, এভাবে ডিফাইন করা আছে। তাহলে আমরা কি বলতে পারছি যে এটা দেখো ফাইনাইট ভ্যালু দিয়েছে, ফাইনাইট ভ্যালু যদি দেয় তার লিমিটটা, তখন আমরা এই জেড সমান জিরোকে কী বলবো, রিমুভেবল সিঙ্গুলারিটি। বুঝতে পারলে কিছু, মানে লিমিটটা এক্সিস্ট করে যদি ফাইনাইটলি, বুঝলে, আচ্ছা। তাহলে এখানে যে নোটবুকটা আছে, যে একটা পয়েন্ট জেড ইকুয়াল টু এ, এটাকে আমরা বলবো ইজ কল্ড রিমুভেবল সিঙ্গুলারিটি অফ এফ জেড if limit z tends to a f of z exist finitely, তখনই আমরা সেই পয়েন্টটাকে আমরা রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো। আর একটা প্রসেস আছে, নোটবুক 2, লেট আমরা ধরে নিলাম এফ জেড বি এ ফাংশন, তাহলে এটাকে যদি আমরা লোয়ার এন্ড সিরিজে এক্সপ্যান্ড করি, at z equal to a does not contain principal part, মানে এই জেড যুক্ত টার্মগুলো যখন থাকবে না, সেটাকে আমরা ওই লরেন্স সিরিজের প্রিন্সিপাল পার্ট বলা হবে, তখনই আমরা এই জেড ইকুয়াল এই পয়েন্টটাকে রিমুভেবল সিঙ্গুলারিটি বলতে পারবো। এটা আরেকটা মেথড, একটা এক্সাম্পল নিয়ে দেখাই। এফ জেড সমান নিলাম ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই
জেড, জেড নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি লরেন্ট সিরিজে ভাঙি তাহলে 1/z আমি বাইরে নিলাম, e⁻z-1 আছে, তাহলে e⁻z এর জন্য 1 প্লাস জেড প্লাস জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে z3/3 ফ্যাক্টরিয়াল প্লাস ওটা করে আরেকটা এই যে -1টা যেটা বসবে, এটা -1 + 1 ক্যান্সেল, এবার 1/z দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 1 প্লাস কি আসবে z/2 ফ্যাক্টরিয়াল, তারপরে জেড স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, এইভাবে চলবে। তার মানে সমস্ত জেড আমাদের উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য কোনো প্রিন্সিপাল পার্ট এখানে থাকছে না, দেয়ার আর নো প্রিন্সিপাল অফ fz, ঠিক আছে? সেই জন্য এই ক্ষেত্রে আমাদের z = 0টা কি হয়ে যাবে, রিমুভেবল সিঙ্গুলারিটি। নেক্সট, এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, ওই লিমিট দিয়ে এল হসপিটাল লাগিয়ে। তাহলে fz সমান কি ছিল, e⁻z-1/z, z নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিমিটটা বার করব, z টেন্ডস টু 0 পয়েন্ট, তাহলে e⁻z-1/z, এটা 0/0 ফর্ম আসছে, তাহলে এর হসপিটাল লাগালে e⁻z/1, লিমিট z টেন্ডস টু 0, e⁻0 মানে 1, তাহলে এক্সিস্ট করছে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, তার মানে z = 0টা কি হয়ে গেল, রিমুভেবল সিঙ্গুলারিটি। এভাবে আমরা করতে পারি। নেক্সট, দেখো আরেকটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, যে একটা ফাংশন বলেছে fz = cosec z-1/z has a singularity at z = 0। কিভাবে এটা বার করব, এটা কি ধরনের সিঙ্গুলারিটি হবে? ফার্স্টে বলছে রিমুভেবল, অপশন বি নন আইসোলেটেড, অপশন সি পোল হবে, অপশন ডি নান। এটার জন্য আমরা কি করব, এই যে fz দেওয়া আছে এটাকে সিম্পলিফাই করে নেব, তাহলে 1/sin z, cosec z-টাকে লিখলাম, এটা 1/z, ঠিক আছে? তাহলে লসাগু নিলাম, z sin z, এটা z - sin z, তাহলে এটাকে আমরা যদি লিমিট দিয়ে বার করি, লিমিট z টেন্ডস টু 0, এই অ্যাট পয়েন্ট z = 0 বলেছে, তাহলে এটা z টেন্ডস টু 0, 0/0 ফর্ম হচ্ছে, তাহলে আমাদেরকে লিমিটটা ফাইনাইট এক্সিস্ট করলেই আমরা এটাকে রিমুভেবল ডিসকন্টিনিউটি বলতে পারবো, এই রিমুভেবল সিঙ্গুলারিটি বলতে পারবো। তাহলে z টেন্ডস টু 0/0, তাহলে এল হসপিটাল লাগালাম, লিমিট z টেন্ডস টু 0, এল হসপিটাল দিয়ে খুব ইজিলি এটা দেখানো যাবে, তাহলে 1 - cos z বাই, এটাকে ডেরিভেটিভ করবো, জেডটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে সাইন জেড ফিক্স, তাহলে সাইন জেড প্লাস সাইন জেড ফিক্স থাকলে, এই জেডটা ফিক্স থাকলে সাইনের হচ্ছে কস, তাহলে জেড কস জেড। এবার জেড সমান 0 বসালে কস 0 1, 1 - 1 0, সাইন 0 0, আর এখানেও 0, 0/0 ফর্ম আবার আসছে। তাহলে নেক্সট আমরা এল হসপিটালের জন্য আবার ডেরিভেটিভ করবো, তাহলে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, তাহলে উপরে পাবো মাইনাস কস জেডের জন্য একবারে মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা লিমিটটা লাগাই, তাহলে লিমিট z টেন্ডস টু 0, sin z বাই cos z প্লাস cos z মাইনাস z sin z। আবার আমরা 0 বসালে 0,
আর নিচে cos 0 1 আসছে, তাহলে 0 বাই সামথিং মানে 0, তাহলে 0 আসছে, তাহলে এক্সিস্ট করছে এবং ফাইনাইট ভ্যালু পাচ্ছে। তাহলে আমাদের যে কন্ডিশন ছিল যে লিমিটটা যদি এক্সিস্ট করে এবং ফাইনাইট ভ্যালু দেয়, তাহলে আমরা এই পয়েন্টটাকে কি বলবো, রিমুভেবল সিঙ্গুলারিটি বলবো। তাহলে এটা হোয়াট টাইপ অফ সিঙ্গুলারিটি, রিমুভেবল সিঙ্গুলারিটি। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়। কি ধরনের সিঙ্গুলারিটি আমাকে যদি চেক করতে দেয় আমি বলে দিতে পারবো। নেক্সট আসবো আমি এবার পোলে। হোয়াট ইজ পোল? আচ্ছা, ফার্স্ট আমি একটা এক্সাম্পল নিই, তারপরে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তাহলে একটা এক্সাম্পল, এফ জেড একটা ফাংশন নিলাম, এটা হচ্ছে সাইন জেড বাই জেড কিউ। জেড নট ইকাল টু জিরো, ডিনোমিনেটর জিরো হবে না। এবার এটাকে লরেন্স সিরিজে এক্সপেনশন করলে তাহলে 1/z³ নিচে থাকলো, সাইন জেডের জন্য জেড মাইনাস জেড কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস, এটা জেড থেকে স্টার্ট হয়, প্লাস মাইনাস হতে যাবে, তার মানে z⁵ তারপরে নেক্সট মাইনাস ডবল করে এইভাবে চলবে। তাহলে 1/z³ দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে সরি 1/z² মাইনাস 1/3 প্লাস জেডের স্কোয়ার বাই 5 এইভাবে চলছে। তাহলে এটা আমরা পেলাম। এখানে প্রিন্সিপাল পার্ট এইখানে একটা আছে, একটাই মাত্র এখানে প্রিন্সিপাল পার্ট আছে, আদারওয়াইজ কিন্তু কোনো প্রিন্সিপাল পার্ট এখানে নেই। যদি আচ্ছা, আর একটা আমরা এই জেডের স্কোয়ারের পর একটা পার্ট আমরা যদি এইভাবে নিই প্লাস 0/z, আমাদের এটাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 2 তারপরে 1, তাহলে এটা দুটো প্রিন্সিপাল পার্ট ধরতে হবে লরেন্স সিরিজের এক্সপেনশন হিসেবে, 2 প্রিন্সিপাল পার্ট। এবার যতগুলো প্রিন্সিপাল পার্ট হবে সেইটাই হয়ে যাবে অর্ডার অফ পোল। ঠিক আছে, তাহলে z=0 ইজ এ পোল, ইজ এ পোল অফ অর্ডার 2। এখানে অর্ডার 2 হবে যেহেতু দুটো প্রিন্সিপাল পার্ট আছে। ঠিক আছে, 1/z টাইপের যেগুলো হয় সেগুলোকে প্রিন্সিপাল পার্ট বলা হয় লরেন্স সিরিজের। তাহলে প্রিন্সিপাল পার্ট কন্টেন্ট, যদি একটা লরেন্স সিরিজ এক্সপেনশনের প্রিন্সিপাল পার্ট কন্টেন্ট, নোটবুক হিসাবে বলে দিচ্ছি, প্রিন্সিপাল পার্ট কন্টেন্ট m number of content n number of content m number of principal part, then order of pole তখন m হয়ে যায়। ঠিক আছে, লরেন্স সিরিজের ক্ষেত্রে। আরেকটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে লিমিট z টেন্ডস টু z0, z মাইনাস z0 পাওয়ারে m f of z ফাইনাইট। ঠিক আছে, এরকম যদি হয় দেন n is order of pole, m is order of pole। একটা এক্সাম্পল নিই, যে যদি এই ফর্ম্যাটে আমরা লিখতে পারি, ঠিক আছে, পাওয়ারে, এবং এটা যদি ফাইনাইট ভ্যালু দেয় লিমিট z সমান z0 পয়েন্টে,
তখন আমরা ওটাকে অর্ডার অফ এম বলতে পারবো। এই পাওয়ারটার উপর ডিপেন্ড করছে পোলের ক্ষেত্রে। সাপোজ এফ জেড ইকুয়াল টু নিলাম 1/e⁻z -1 জেড নট ইকুয়াল টু 0। এবার লিমিট নেবো আমরা, তাহলে লিমিট জেড টেন্স টু 0 এফ অফ জেড মানে এটা, তাহলে 1/e⁻z -1। এটাকে কিভাবে লিখতে পারবো দেখো, আচ্ছা এখানে আমাদের এই ফর্ম্যাটে লিখতে হবে। এফ জেডটা আমি লিখেছি, কিন্তু জেড মাইনাস জেড নট মানে জেড মাইনাস 0, এখানে জেড নট হচ্ছে 0 পয়েন্ট, যে জেড টেন্স টু 0 আছে, তাহলে জেড মাইনাস 0 ইন্টু এফ অফ জেড এটা হলো, তাহলে লিমিট কি দাঁড়াচ্ছে জেড টেন্স টু 0 z/e⁻z -1। এবার 0 বসালে এটা 0/z/0 করলে 0/0 ফর্ম হচ্ছে, তাহলে ল হসপিটাল লাগিয়ে দেবো, তাহলে 1/e⁻z লিমিট z টেন্স টু 0 e⁻z তাহলে 1/1 দিস ইকুয়াল টু 1। এটা ফাইনাইট আসছে, তাহলে আমরা কি বলবো z ইকুয়াল টু 0 পোল অফ অর্ডার 1, মানে সিম্পল পোল অফ অর্ডার, ঠিক আছে। অর্ডার যদি 1 হয় তাহলে সিম্পল পোল হয়ে যাবে, সিম্পল পোল অফ এফ জেড, তাহলে জেড ইকুয়াল টু 0 কি বলবো ইজ এ সিম্পল পোল। নেক্সট, এখানে আরেকটা কোশ্চেন নেওয়া হচ্ছে এফ জেড ইকুয়াল টু 1/z² মাইনাস 3z প্লাস 1, ঠিক আছে। বলছে দেন দ্য অর্ডার অফ পোল অফ এফ জেড অ্যাট পয়েন্ট জেড ইকুয়াল টু, আচ্ছা এটা 2 হবে, তাহলে জেড ইকুয়াল টু 1 পয়েন্টে অর্ডার অফ পোলটা চেয়েছে। কীভাবে করবো, তাহলে পোলের ক্ষেত্রে আমরা ডিনোমিনেটর সবসময় 0 করে দেবো, তাহলে এটাকে 0 করবো, তাহলে জেডের কোন ভ্যালুর জন্য ডিনোমিনেটরটা 0 হয়ে যাবে 1 অ্যান্ড 2, ঠিক আছে। 1 এবং 2 এর জন্য আমাদের এই নিচেটা 0 হবে। এবার আমরা লিমিট এই দুটো পার্টিকুলার পয়েন্টের জন্য ডিফাইন করবো, তাহলে ফার্স্টে জেড ইকুয়াল টু এই পয়েন্টটা নিচ্ছে, লিমিট জেড টেন্স টু 1 পয়েন্টের জন্য আমরা কি লিখবো জেড মাইনাস 1 ইন্টু এফ অফ জেড, তাহলে এফ অফ জেড মানে হচ্ছে এই টোটালটা, ফর্মুলাটা বসাচ্ছি, তাহলে 1/z² মাইনাস, আচ্ছা এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে সাজিয়ে নিই, তাহলে জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2, ঠিক আছে। বেশ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লিমিট জেড টেন্স টু 1 1/z মাইনাস 2, এটা কত আসবে 1 বসালে -1, ঠিক আছে, ফাইনাইট আসছে। তাহলে এখানে পাওয়ারে 1 রেখেই কিন্তু আমরা ফাইনাইট ভ্যালুটা পেয়েছি। তাহলে 1 এর ক্ষেত্রে কি বলবো আমরা, যে 1 পয়েন্টের জন্য এটা পোল, অর্ডার অফ পোল 1 পয়েন্টের জন্য এটা 1 হবে, অর্ডারটা 1, অর্ডার অফ পোল 1। এবার আমরা জেড ইকুয়াল টু এই 2 পয়েন্টের জন্য চেক করবো, 2 পয়েন্টের জন্য সে একইভাবে লিমিট জেড টেন্স টু 2 জেড মাইনাস 2 এফ জেড মানে সে একইভাবে জেড মাইনাস 1 জেড মাইনাস 2, এটা ক্যান্সেল হচ্ছে, 2 বসালে 1 আসছে, তাহলে এটার ক্ষেত্রেও অর্ডার 1, ঠিক আছে। তার মানে এই দুটো পয়েন্টের ক্ষেত্রেই পোল অফ অর্ডার অফ পোল এই পয়েন্টে চেয়েছি আমি, এটা তো বার করে দিলাম 1ই আসছে, এখানে পাওয়ারে 1 আছে। নেক্সট, এখানে একটা কোশ্চেন আছে এফ জেড সমান দেওয়া আছে জেড মাইনাস 3/z² প্লাস 4, তাহলে এখানে হ্যাজ পোল অ্যাট, ঠিক আছে, কোন পয়েন্টে পোলটা আছে, অপশান এ 2 -2 -1 +1 2i -2i i -i, কীভাবে বার করবো, ঠিক আছে। এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটা কোন পয়েন্টে
পোলটা আছে। তাহলে আমাদের পোল বার করার জন্য কি এই ডিনোমিনেটর 0 করতে হবে। তাহলে জেড এটাকে লিখতে পারি ঠিক আছে। এখানে 2 প্লাস মাইনাস 2i, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট, এটা এফ জেড সমান ট্যান জেড দেওয়া আছে। এক্ষেত্রেও বলছে পোলটা বার করতে বলেছে। এটাকে সাইন জেড বাই কস জেড করবো। কস জেড সমান 0 হয়ে যাবে কোথায়, কস অফ 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে জেড ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2তে কী হবে, আমাদের পোলটা পাবো। তার মানে এই পয়েন্টগুলোতে পোল আছে এবং এগুলো যেহেতু রিয়েল নাম্বার, তাহলে এখানে আমরা কি লিখবো, যে অল পোল লাই অন রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে, বা এই পয়েন্টগুলোতেই আমরা ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটাই হচ্ছে পোল। তাহলে এই টাইপের কোশ্চেন মোটামুটি আলোচনা হলো। এইবার এসেনশিয়াল সিঙ্গুলারিটি চলে যাবো। এসেনশিয়াল সিঙ্গুলারিটি হচ্ছে এই ধরনের সিঙ্গুলারিটি যেটা কি নিদার রিমুভেবল। ঠিক আছে, নিদার রিমুভেবল সিঙ্গুলারিটি নট পোল, তখনই আমরা বলবো যেটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। মানে এফ জেডটা দ্যাট ইজ লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ জেড ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তখনই আমরা সেটাকে বলবো এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ফর এক্সাম্পল, এফ জেড ইকুয়াল টু সাইন 1/z, এটা লিমিট জেড টেন্ডস টু 0 এফ জেড দ্যাট ইজ লিমিট জেড টেন্ডস টু 0 সাইন 1/z কি ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, যদি ডাজ নট এক্সিস্ট হয় এটাতে আমরা কি বলবো, রিমুভেবল এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এটাকে আমরা লরেন্স সিরিজ দিয়ে ভাঙলে কিভাবে দেখতে মানে পাবো, এফ জেড ইকুয়াল টু সাইন 1/z, তাহলে এখান থেকে কি লিখতে পারি, 1/z মাইনাস 1/z কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/z 5 1/5 ফ্যাক্টর, এইভাবে চলবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে যদি দেখা যায় যে এই যে লরেন্স সিরিজ এক্সপেনশনটা আমরা পেলাম এটা, ঠিক আছে, অল যে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো আছে, ইনফাইনাইট। তাহলে যদি আমরা অল টার্ম আর কি ইনফাইনাইট নাম্বার অফ প্রিন্সিপাল পার্ট, ঠিক আছে, যদি ইনফাইনাইট নাম্বার অফ প্রিন্সিপাল পার্ট পাওয়া যায় লরেন্স সিরিজ এক্সপেনশনের, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই জেড ইকুয়াল টু 0তে ফাংশনগুলো কি 1/z আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তখনই আমরা যদি ইনফাইনাইট নাম্বার অফ এই লরেন্স সিরিজ প্রিন্সিপাল পার্ট থাকে, তাহলে তখন আমরা এই জেড ইকুয়াল টু 0কে কি বলবো, যে ইজ অ্যান এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ঠিক আছে।
আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এফ অফ জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1/z। এখানে যে সিঙ্গুলারিটি আছে অ্যাট পয়েন্ট জেড ইকুয়াল টু 0-তে, এটা কী ধরনের সিঙ্গুলারিটি আমাদের চেক করতে বলছে। তাহলে এটা কীভাবে করব, এটাকে আমরা লরেন্ট সিরিজে ভেঙে নেব। এক্সপেনশন কী হবে, তাহলে এফ জেড ইকুয়াল টু হবে, তাহলে ফার্স্ট পার্টটা তো 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার জেডের কাজটা করবে এখানে 1/z প্লাস 1/z দ্য স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এইভাবে চলছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো টার্ম আছে, ওয়ান বাই জেড থেকে স্টার্ট করে এখানেও আমাদের ইনফাইনাইট নাম্বার অফ, ওয়ানটাকে কীভাবে লিখব, এখানেও ইনফাইনাইট নাম্বার অফ প্রিন্সিপাল পার্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ লরেন্ট সিরিজ এক্সপ্রেশন ইনফাইনাইট নাম্বার অফ প্রিন্সিপাল পার্ট, এই নিচে জেডগুলো আছে ইনফাইনাইট নাম্বার, তার মানে এখানেও জেড ইকুয়াল টু 0 এসেন্সিয়াল সিঙ্গুলারিটি হবে।